নমস্কার, আমি আপনাদের সামনে গণেশ। আজকে আমি আলোচনা করব শনি পূজার বিষয় নিয়ে। শনি পূজা সঠিকভাবে করলে কি ফল পাওয়া যায় তা নিয়ে আমি আলোচনা করব। ভারতবর্ষের 140 কোটি মানুষকে আমি বলবো শনি পুজো নিয়মকানুন করলে কি ফল পাওয়া যায়। সাপ্তাহিক শেষবারের নাম হয়েছে শনিবার। ওই শনিবারে আমরা সবাই নিরামিষ খেয়ে যদি আমরা শনি পুজো করি তাহলে ভালো ফল পাবো। ওই শনিবার দিন আমরা সকালবেলা খালি পায়ে দুর্বার মধ্যে হাঁটাহাঁটি করব এবং যখন সন্ধ্যার সময় আমরা শনি পুজো মন্দিরে অথবা বাড়িতে করব তখনই আমরা ওই নিয়মকানুন করে পুজোগুলো করতে হবে। আমরা যখন শনি পুজো করব, শনি পুজোতে তিল, হুত্তকি, লোয়ার করেয়া এবং নীল বস্ত্রের কাপড় এবং নীল ঘট দিয়ে আমরা শনি পুজো শুরু করব। কিন্তু মনে রাখবেন, কোনো মহিলা দিয়ে আপনারা শনি পুজোর আয়োজন করবেন না, কেননা শনি বাবা অসন্তুষ্ট হয়। যদি আপনারা শনি পুজোর আয়োজন পুরুষ লোক দিয়ে এবং পুরুষেরা যদি নীল বস্ত্র ধারণ করে পুজোর আয়োজন করেন তাহলে বাবা শনি খুশি হন। তার মাধ্যমে আমি ওই কথাটিও বলতে চাই, আমরা যখন শনি পুজো করি আমরা প্রত্যেকে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিই, কিন্তু মোমবাতি জ্বালাবেন না, বাবা শনি তার মাধ্যমে অসন্তুষ্ট হন। মনে রাখবেন, বাবা শনি কিন্তু কর্মদাতার ফল। বাবা শনি নিয়মকানুন করবেন তাহলে বাবা শনি আপনাদেরকে ভালো এনার্জি দেবে এবং ভালো ফল দেবে। মাটির প্রদীপ দিয়ে তিলের তেল দিয়ে বাবার শনির মন্দিরে আপনারা প্রদীপ জ্বালিয়ে দেবেন, তাহলে বাবা শনি খুব সন্তুষ্ট হন। কিন্তু সবাইকে আমি একটা কথাই বলবো, প্রত্যেক শনিবারে আপনারা নিরামিষ আহার করে তারপর শনি পুজো করবেন। মনে রাখবেন, কোনো আমিষ জাতীয় জিনিস খেতে পারবেন না। নিরামিষ বলতেই নিরামিষা আপনারা আহার করবেন, তাহলে বাবা শনি খুব সন্তুষ্ট হন। আমরা যখন যে কোনো কর্মের ক্ষেত্রে বলুন, ব্যবসার ক্ষেত্রে বলুন, যে কোনো বিষয় নিয়ে, চাকরির ক্ষেত্রে বলুন, আমরা বাবা শনিকে যদি সন্তুষ্ট করতে পারি তাহলে বাবা শনি খুবই খুশি হন আমাদের উপর। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনারা অন্যান্য পুজোর বিষয়ে জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে বলবেন। নমস্কার।